স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তৃতীয় খণ্ড। অধ্যায় মুক্ত আত্মা। আমরা দেখিয়াছি, সাংখ্যের বিশ্লেষণ দ্বৈতবাদে পর্যবসিত। উহার সিদ্ধান্ত এই যে, চরম তত্ত্ব প্রকৃতি ও আত্মাসমূহ। আত্মার সংখ্যা অনন্ত, আর যেহেতু আত্মা অমিশ্র পদার্থ, সেহেতু উহার বিনাশ নাই। সুতরাং উহা প্রকৃতি হইতে অবশ্যই স্বতন্ত্র, প্রকৃতির পরিণাম হয়, এবং তিনি এই সমুদয় প্রপঞ্চ প্রকাশ করেন। সাংখ্যের মতে আত্মা নিষ্ক্রিয়, উহা অমিশ্র, আর প্রকৃতি আত্মার অপবর্গ বা মুক্তি সাধনের জন্যই এই সমুদয় প্রপঞ্চ জাল বিস্তার করেন। আর আত্মা যখন বুঝিতে পারেন তিনি প্রকৃতি নন, তখনই তাহার মুক্তি। অপরদিকে আমরা ইহাও দেখিয়াছি যে, সাংখ্য দিগকে বাধ্য হইয়া স্বীকার করিতে হয় প্রত্যেক আত্মাই সর্বব্যাপী। আত্মা যখন অমিশ্র পদার্থ, তখন তিনি সসীম হইতে পারেন না, কারণ সমুদয় সীমাবদ্ধ ভাব দেশ কাল বা নিমিত্তের মধ্য দিয়া আসিয়া থাকে। আত্মা যখন সম্পূর্ণরূপে ইহাদের অতীত, তখন তাহাতে সসীম ভাব কিছু থাকিতে পারে না। সসীম হইতে গেলে তাহাকে দেশের মধ্যে থাকিতে হইবে, আর তাহার অর্থ উহার একটি দেহ অবশ্যই থাকিবে। আবার যাহার দেহ আছে, তিনি অবশ্য প্রকৃতির অন্তর্গত। যদি আত্মার আকার থাকিত, তবে তো আত্মা প্রকৃতির সহিত ভিন্ন হইতেন। এতএব আত্মা নিরাকার, আর যাহা নিরাকার তাহা এখানে সেখানে বা অন্য কোনো স্থানে আছে, এ কথা বলা যায় না। উহা অবশ্যই সর্বব্যাপী হইবে। সাংখ্য দর্শন ইহার উপরে আর যায় নাই। সাংখ্যদের এই মতের বিরুদ্ধে বেদান্তীদের প্রথম আপত্তি এই যে, সাংখ্যের এই বিশ্লেষণ সম্পূর্ণ নয়। যদি প্রকৃতি একটি অমিশ্র বস্তু হয় এবং আত্মাও যদি অমিশ্র বস্তু হয়, তবে দুইটি অমিশ্র বস্তু হইল। আর যে সকল যুক্তিতে আত্মার সর্বব্যাপিত্ব প্রমাণিত হয়, তাহা প্রকৃতির পক্ষেও খাটিবে। সুতরাং উহাও সমুদয় দেশ কাল নিমিত্তের অতীত হইবে। প্রকৃতি যদি এই রূপী হয়, তবে উহার কোনো রূপ পরিবর্তন বা বিকাশ হইবে না। ইহাতে মুশকিল এই হয় যে, দুইটি অমিশ্র বা পূর্ণ বস্তু স্বীকার করিতে হয়, আর তাহা অসম্ভব। এ বিষয়ে বেদান্তীদের সিদ্ধান্ত কি? তাহাদের সিদ্ধান্ত এই যে, স্থূল জড় হইতে মহৎ বা বুদ্ধিতত্ত্ব পর্যন্ত প্রকৃতির সমুদয় বিকার যখন অচেতন, তখন যাহাতে মন চিন্তা করিতে পারে এবং প্রকৃতি কার্য করিতে পারে, তাহার জন্য উহাদের পশ্চাতে পরিচালক শক্তিস্বরূপ একজন চৈতন্যবান পুরুষের অস্তিত্ব স্বীকার করা আবশ্যক। বেদান্তী বলেন, সমগ্র ব্রহ্মাণ্ডের পশ্চাতে এই চৈতন্যবান পুরুষ রহিয়াছেন, তাহাকেই আমরা ঈশ্বর বলি। সুতরাং এই জগৎ তাহা হইতে পৃথক নয়। তিনি জগতের শুধু নিমিত্ত কারণ নন, উপাদান কারণও বটে। কারণ কখনো কার্য হইতে পৃথক নয়, কার্য কারণেরই রূপান্তর মাত্র। ইহা তো আমরা প্রতিদিনই দেখিতেছি। এতএব ইনি প্রকৃতির কারণ স্বরূপ। দ্বৈত, বিশিষ্ট অদ্বৈত বা অদ্বৈত, বেদান্তের যত বিভিন্ন মত বা বিভাগ আছে, সকলেরই এই প্রথম সিদ্ধান্ত যে, ঈশ্বর এই জগতের শুধু নিমিত্ত কারণ নন, তিনি ইহার উপাদান কারণও বটে। যাহা কিছু জগতে আছে সবই তিনি। বেদান্তের দ্বিতীয় সোপান, এই আত্মাগুলিও ঈশ্বরের অংশ, সেই অনন্ত বহ্নির এক একটি স্ফুলিঙ্গ মাত্র। অর্থাৎ যেমন বৃহৎ অগ্নি রাশি হইতে সহস্র সহস্র স্ফুলিঙ্গ বহির্গত হয়, তেমনি সেই পুরাতন পুরুষ হইতে এই সমুদয় আত্মা বাহির হইয়াছে। এ পর্যন্ত তো বেশ হইল,
কিন্তু এই সিদ্ধান্তেও তৃপ্তি হইতেছে না। অনন্তের অংশ, এ কথার অর্থ কি? অনন্ত যাহা তাহা তো অবিভাজ্য। অনন্তের কখনো অংশ হইতে পারে না। পূর্ণ বস্তু কখনো বিভক্ত হইতে পারে না। তবে যে বলা হইল আত্মা সমূহ তাহা হইতে স্ফুলিঙ্গের মতো বাহির হইয়াছে, এ কথার তাৎপর্য কি? অদ্বৈত বেদান্তি এই সমস্যার এইরূপ মীমাংসা করেন যে প্রকৃতপক্ষে পূর্ণের অংশ নাই। তিনি বলেন, প্রকৃতপক্ষে প্রত্যেক আত্মা তাহার অংশ নন। প্রত্যেকে প্রকৃতপক্ষে সেই অনন্ত ব্রহ্মস্বরূপ। তবে এত আত্মা কি রূপে আসিল? লক্ষ লক্ষ জল কণার উপর সূর্যের প্রতিবিম্ব পড়িয়া লক্ষ লক্ষ সূর্য দেখাইতেছে, আর প্রত্যেক জল কণাতেই ক্ষুদ্রাকারে সূর্যের মূর্তি রহিয়াছে। এই রূপে এই সকল আত্মা প্রতিবিম্ব মাত্র, সত্য নয়। তাহারা প্রকৃতপক্ষে সেই আমি নয় যিনি এই জগতের ঈশ্বর, ব্রহ্মাণ্ডের এই অবিভক্ত সত্তা স্বরূপ। এতএব এই সকল বিভিন্ন প্রাণী, মানুষ, পশু ইত্যাদি প্রতিবিম্ব মাত্র, সত্য নয়। উহারা প্রকৃতির উপর পতিত মায়াময় প্রতিবিম্ব মাত্র। জগতে একমাত্র অনন্ত পুরুষ আছেন, আর সেই পুরুষ আপনি, আমি ইত্যাদি রূপে প্রতীয়মান হইতেছেন। কিন্তু এই ভেদ প্রতীতি মিথ্যা, বই আর কিছুই নয়। তিনি বিভক্ত হন নাই, বিভক্ত হইয়াছেন বলিয়া বোধ হইতেছে মাত্র। আর তাহাকে দেশকাল নিমিত্তের জালের মধ্য দিয়া দেখাতেই এই আপাত প্রতীয়মান বিবাক বা বেদ হইয়াছে। আমি যখন ঈশ্বরকে দেশকাল নিমিত্তের জালের মধ্য দিয়া দেখি, তখন আমি তাহাকে জড় জগৎ বলিয়া দেখি। যখন আরও একটু উচ্চতর ভূমি হইতে অথচ সেই জালের মধ্য দিয়া তাহাকে দেখি, তখন তাহাকে পশু পক্ষী রূপে দেখি। আরও একটু উচ্চতর ভূমি হইতে মানব রূপে, আরও উচ্চ যাইলে দেব রূপে দেখিয়া থাকি। তথাপি ঈশ্বর জগৎ ব্রহ্মাণ্ডের এক অনন্ত সত্তা, এবং আমরাই সেই সত্তা স্বরূপ। আমিও সেই, আপনিও সেই, তাহার অংশ নয়, পূর্ণই। তিনি অনন্ত জ্ঞাতা রূপে সমুদয় প্রপঞ্চের পশ্চাতে দণ্ডায়মান আছেন। আবার তিনি স্বয়ং সমুদয় প্রপঞ্চ স্বরূপ। তিনি বিষয় ও বিষয়ী উভয়ই। তিনি আমি, তিনি তুমি। ইহা কি রূপে হইল? এই বিষয়টি নিম্নলিখিতভাবে বুঝানো যাইতে পারে। জ্ঞাতাকে কি রূপে জানা যাইবে? জ্ঞাতা কখনো নিজেকে জানিতে পারে না। আমি সবই দেখিতে পাই, কিন্তু নিজেকে দেখিতে পাই না। সেই আত্মা, তিনি জ্ঞাতা ও সকলের প্রভু, যিনি প্রকৃত বস্তু। তিনি জগতের সমুদয় দৃষ্টির কারণ, কিন্তু তাহার পক্ষে প্রতিবিম্ব ব্যতীত নিজেকে দেখা বা নিজেকে জানা অসম্ভব। আপনি আরসি ব্যতীত আপনার মুখ দেখিতে পান না, সেরূপ আত্মাও প্রতিবিম্বিত না হইলে নিজের স্বরূপ দেখিতে পান না। সুতরাং এই সমগ্র ব্রহ্মাণ্ডই আত্মার নিজেকে উপলব্ধির চেষ্টা স্বরূপ। আদি প্রাণকোষ বা প্রোটোপ্লাজম তাহার প্রথম প্রতিবিম্ব, তারপর উদ্ভিদ, পশু প্রভৃতি উৎকৃষ্ট ও উৎকৃষ্টতর প্রতিবিম্ব গ্রাহক হইতে সর্বোত্তম প্রতিবিম্ব গ্রাহক পূর্ণ মানবের প্রকাশ হয়। যেমন কোনো মানুষ নিজ মুখে দেখিতে ইচ্ছা করিয়া একটি ক্ষুদ্র কর্দমা বিল জলপ্লবনে দেখিতে চেষ্টা করিয়া মুখের একটা বাহ্য সীমারেখা দেখিতে পাইল, তারপর সে অপেক্ষাকৃত নির্মল জলে অপেক্ষাকৃত উত্তম প্রতিবিম্ব দেখিল, তারপর উজ্জ্বল ধাতুতে ইহা অপেক্ষাও স্পষ্ট প্রতিবিম্ব দেখিল, শেষে একখানি আরসি লইয়া তাহাতে মুখ দেখিল। তখনই সে নিজেকে যথাযথভাবে প্রতিবিম্বিত দেখিল। এতএব বিষয় ও বিষয়ী উভয় স্বরূপ সেই পুরুষের সর্বশ্রেষ্ঠ প্রতিবিম্ব, পূর্ণ মানব। আপনারা এখন দেখিতে পাইলেন মানব সহজ প্রেরণায় কেন সকল বস্তুর উপাসনা করিয়া থাকে, আর সকল দেশেই পূর্ণ মানবগণ কেন স্বভাবতই ঈশ্বররূপে পূজিত হইয়া থাকেন। আপনারা মুখে যাই বলুন না কেন, ইহাদের উপাসনা অবশ্যই করিতে হইবে।
এই জন্যই লোকে খ্রাইস্ট বুদ্ধাদি অবতারগণের উপাসনা করিয়া থাকে। তাহারা অনন্ত আত্মার সর্বশ্রেষ্ঠ প্রকাশ স্বরূপ। আপনি বা আমি ঈশ্বর সম্বন্ধে যে কোনো ধারণা করি না কেন, ইহারা তাহা অপেক্ষা উচ্চতর। একজন পূর্ণ মানব এই সকল ধারণা হইতে অনেক উচ্চ। তাহাতেই জগৎরূপ বৃত্ত সম্পূর্ণ হয়, বিষয় ও বিষয় এক হইয়া যায়। তাহার সকল ভ্রম ও মোহ চলিয়া যায়। পরিবর্তে তাহার এই অনুভূতি হয় যে তিনি চিরকাল সেই পূর্ণ পুরুষই রহিয়াছেন। তবে এই বন্ধন কি রূপে আসিল? এই পূর্ণ পুরুষের পক্ষে অবনত হইয়া অপূর্ণ স্বভাব হওয়া কি রূপে সম্ভব হইল? মুক্তের পক্ষে বদ্ধ হওয়া কি রূপে সম্ভব হইল? অদ্বৈতবাদী বলেন, তিনি কোনো কালেই বদ্ধ হন নাই, তিনি নিত্য মুক্ত। আকাশে নানা বর্ণের নানা মেঘ আসিতেছে, উহারা মুহূর্তকাল সেখানে থাকিয়া চলিয়া যায়, কিন্তু সেই এক নীল আকাশ বরাবর সমভাবে রহিয়াছে। আকাশের কখনো পরিবর্তন হয় নাই, মেঘেরই কেবল পরিবর্তন হইতেছে। এই রূপ আপনারাও পূর্ব হইতেই পূর্ণ স্বভাব, অনন্তকাল ধরিয়া পূর্ণই আছেন। কিছুই আপনাদের প্রকৃতিকে কখনো পরিবর্তিত করিতে পারে না, কখনো করিবেও না। আমি অপূর্ণ, আমি নর, আমি নারী, আমি পাপী, আমি মন, আমি চিন্তা করিয়াছি, আমি চিন্তা করিব, এই সব ধারণা ভ্রম মাত্র। আপনি কখনই চিন্তা করেন না, আপনার কোনো কালে দেহ ছিল না, আপনি কোনো কালে অপূর্ণ ছিলেন না, আপনি এই ব্রহ্মাণ্ডের আনন্দময় প্রভু। যাহা কিছু আছে বা হইবে, আপনি তৎসমুদয়ের সর্বশক্তিমান নিয়ন্তা। আপনি এই সূর্য, চন্দ্র, তারা, পৃথিবী, উদ্ভিদ, আমাদের এই জগতের প্রত্যেক অংশের মহান স্রষ্টা। আপনার শক্তিতেই সূর্য কিরণ দিতেছে, তারাগণ তাহাদের প্রভা বিকিরণ করিতেছে, পৃথিবী সুন্দর হইয়াছে। আপনার আনন্দের শক্তিতেই সকলে পরস্পরকে ভালোবাসিতেছে এবং পরস্পরের প্রতি আকৃষ্ট হইতেছে। আপনি সকলের মধ্যে রহিয়াছেন, আপনি সর্বস্বরূপ। কাহাকে ত্যাগ করিবেন, কাহাকেই বা গ্রহণ করিবেন? আপনি সর্বে সর্বা। এই জ্ঞানের উদয় হইলে মায়া মোহ তৎক্ষণাৎ চলিয়া যায়। আমি একবার ভারতের মরুভূমিতে ভ্রমণ করিতেছিলাম, 1 মাসের উপর ভ্রমণ করিয়াছিলাম, আর প্রত্যহই আমার সম্মুখে অতিশয় মনোরম দৃশ্যসমূহ, অতি সুন্দর সুন্দর বৃক্ষ হ্রদাদি দেখিতে পাইতাম। একদিন অতিশয় পিপাসার্ত হইয়া একটি হ্রদ জলপান করিব ইচ্ছা করিলাম, কিন্তু যেমন হ্রদের দিকে অগ্রসর হইয়াছি, অমনি উহা অন্তর্হিত হইল। তৎক্ষণাৎ আমার মস্তিষ্কে যেন প্রবল আঘাতের সহিত এই জ্ঞান আসিল, সারা জীবন ধরিয়া যে মরীচিকার কথা পড়িয়া আসিয়াছি, সেই মরীচিকা। তখন আমি আমার নিজের নির্বুদ্ধিতা স্মরণ করিয়া হাসিতে লাগিলাম। গত 1 মাস ধরিয়া এই যে সব সুন্দর দৃশ্য ও হ্রদাদি দেখিতে পাইতেছিলাম, ওইগুলি মরীচিকা ব্যতীত আর কিছুই নয়, অথচ আমি তখন উহা বুঝিতে পারি নাই। ওর দিন প্রভাতে আমি আবার চলিতে লাগিলাম, সেই হ্রদ ও সেই সব দৃশ্য আবার দেখা গেল, কিন্তু সঙ্গে সঙ্গে আমার এই জ্ঞানও আসিল যে উহা মরীচিকা মাত্র। একবার জানিতে পারায় উহার প্রমুৎপাদিকা শক্তি নষ্ট হইয়া গিয়াছিল। এই রূপেই এই জগৎভ্রান্তি একদিন গুছিয়া যাইবে, এই সকল ব্রহ্মাণ্ড একদিন আমাদের সম্মুখ হইতে অন্তর্হিত হইবে। ইহারই নাম প্রত্যক্ষ অনুভূতি। দর্শন কেবল কথার কথা বা তামাশা নয়, ইহাই প্রত্যক্ষ অনুভূত হইবে। এই শরীর যাইবে, এই পৃথিবী এবং আর যাহা কিছু সবই যাইবে। আমি দেহ বা আমি মন, এই বোধ কিছুক্ষণের জন্য চলিয়া যাইবে, অথবা যদি কর্ম সম্পূর্ণ ক্ষয় হইয়া থাকে, তবে একেবারে চলিয়া যাইবে, আর ফিরিয়া আসিবে না।
আর যদি কর্মের কিয়দ অংশ অবশিষ্ট থাকে, তবে যেমন কুম্ভকারের চক্র মৃৎপাত প্রস্তুত হইয়া গেলেও পূর্ববেগে কিয়ৎক্ষণ গড়িতে থাকে, সেই রূপ মায়ামোহ সম্পূর্ণরূপে দূর হইয়া গেলেও এই দেহ কিছুদিন থাকিবে। এই জগৎ নর নারী প্রাণী সবই আবার আসিবে। যেমন পরদিনেও মরীচিকা দেখা গিয়াছিল, কিন্তু পূর্বের ন্যায় উহারা শক্তি বিস্তার করিতে পারিবে না, কারণ সঙ্গে সঙ্গে এই জ্ঞানও আসিবে যে আমি ওইগুলির স্বরূপ জানিয়াছি। তখন ওইগুলি আর আমাকে বদ্ধ করিতে পারিবে না, কোনো রূপ দুঃখ কষ্ট সুখ আর আসিতে পারিবে না। যখন কোনো দুঃখকর বিষয় আসিবে, মন তাহাকে বলিতে পারিবে, আমি জানি তুমি ব্রহ্ম মাত্র। যখন মানুষ এই অবস্থা লাভ করে, তখন তাহাকে জীবন মুক্ত বলে। জীবন মুক্ত অর্থে জীবিত অবস্থাতেই মুক্ত। জ্ঞান যোগীর জীবনের উদ্দেশ্য এই জীবন মুক্ত হওয়া। তিনি জীবন মুক্ত, যিনি এই জগতে অনাসক্ত হইয়া বাস করিতে পারেন। তিনি জলস্থ পদ্মপত্রের ন্যায় থাকেন। উহা যেমন জলের মধ্যে থাকিলেও জল উহাকে কখনো ভিজাইতে পারে না, সেই রূপ তিনি জগতে নির্লিপ্তভাবে থাকেন। তিনি মনুষ্য জাতির মধ্যে শ্রেষ্ঠ, শুধু তাই কেন সকল প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ, কারণ তিনি সেই পূর্ণস্বরূপের সহিত অভেদভাব উপলব্ধি করিয়াছেন। তিনি উপলব্ধি করিয়াছেন যে তিনি ভগবানের সহিত অভিন্ন। যতদিন আপনার জ্ঞান থাকে যে ভগবানের সহিত আপনার অতি সামান্য ভেদও আছে, ততদিন আপনার ভয় থাকিবে। কিন্তু যখন আপনি জানিবেন যে আপনি তিনি, তাহাতে আপনাতে কোনো ভেদ নাই, বিন্দুমাত্র ভেদ নাই, তাহার সবটুকুই আপনি, তখন সকল ভয় দূর হইয়া যায়। সেখানে কে কাহাকে দেখে, কে কাহার উপাসনা করে, কে কাহার সহিত কথা বলে, কে কাহার কথা শুনে। যেখানে একজন অপরকে দেখে, একজন অপরের কথা বলে, একজন অপরের কথা শুনে, উহা নিয়মের রাজ্য। যেখানে কেহ কাহাকেও দেখে না, কেহ কাহাকেও বলে না, তাহাই শ্রেষ্ঠ, তাহাই ভূমা, তাহাই ব্রহ্ম। আপনি তাহা এবং সর্বদাই তাহা আছেন। তখন জগতের কি হইবে? আমরা কি জগতের উপকার করিতে পারিব? এরূপ প্রশ্নই সেখানে উদিত হয় না। সেই শিশুর কথার মতো, বড় হইয়া গেলে আমার মিঠাইয়ের কি হইবে? বালকও বলিয়া থাকে, আমি বড় হইলে আমার মার্বেলগুলির কি দশা হইবে? তবে আমি বড় হইব না। ছোট শিশু বলে, আমি বড় হইলে আমার পুতুলগুলির কি দশা হইবে? এই জগৎ সম্বন্ধে পূর্বোক্ত প্রশ্নগুলিও সেই রূপ। ভূত ভবিষ্যৎ বর্তমান এ তিন কালেই জগতের অস্তিত্ব নাই। যদি আমরা আত্মার যথার্থ স্বরূপ জানিতে পারি, যদি জানিতে পারি এই আত্মা ব্যতীত আর কিছুই নাই, আর যাহা কিছু সব স্বপ্ন মাত্র, উহাদের প্রকৃত পক্ষে অস্তিত্ব নাই, তবে এই জগতের দুঃখ দারিদ্র পাপ পুণ্য কিছুই আমাদিগকে চঞ্চল করিতে পারিবে না। যদি উহাদের অস্তিত্বই না থাকে, তবে কাহার জন্য এবং কিসের জন্য আমি কষ্ট করিব? জ্ঞান যোগীরা ইহাই শিক্ষা দেন। এতএব সাহস অবলম্বন করিয়া মুক্ত হন। আপনাদের চিন্তা শক্তি আপনাদিগকে যতদূর পর্যন্ত লইয়া যাইতে পারে, সাহসপূর্বক ততদূর অগ্রসর হউন এবং সাহসপূর্বক উহা জীবনে পরিণত করুন। এই জ্ঞান লাভ করা বড়ই কঠিন। ইহা মহা সাহসীর কার্য। যে সব পুতুল ভাঙ্গিয়া ফেলিতে সাহস করে, শুধু মানসিক বা কুসংস্কার রূপ পুতুল নয়, ইন্দ্রিয় ভোগ্য বিষয়সমূহ রূপ পুতুলগুলিকেও যে ভাঙ্গিয়া ফেলিতে পারে, ইহা তাহারই কার্য। এই শরীর আমি নয়, ইহার না সবই সম্ভাবী, ইহা তো উপদেশ। কিন্তু এই উপদেশের দোহাই দিয়া লোকে অনেক অদ্ভুত ব্যাপার করিতে পারে। একজন লোক উঠিয়া বলিল, আমি দেহ নই, এতএব আমার মাথা ধরা আরাম হইয়া যাক। কিন্তু তাহার শিরোপীড়া যদি তাহার দেহে না থাকে, তবে আর কোথায় আছে? সহস্র শিরোপীড়া ও সহস্র দেহ আসুক, যাক, তাহাতে আমার কি?
আমার জন্মও নাই, মৃত্যুও নাই, আমার পিতাও নাই, মাতাও নাই, আমার শত্রুও নাই, মিত্রও নাই, কারণ তাহারা সকলেই আমি। আমি আমার বন্ধু, আমি আমার শত্রু, আমি অখণ্ড সচিদানন্দ, আমি সেই, আমি সেই। যদি আমি সহস্র দেহে জ্বর ও অন্যান্য রোগ ভোগ করিতে থাকি, আবার লক্ষ লক্ষ দেহে আমি স্বাস্থ্য সম্ভোগ করিতেছি, যদি সহস্র দেহে আমি উপবাস করি, আবার অন্য সহস্র দেহে প্রচুর পরিমাণে আহার করিতেছি, যদি সহস্র দেহে আমি দুঃখ ভোগ করিতে থাকি, আবার সহস্র দেহে আমি সুখ ভোগ করিতেছি, কে কাহার নিন্দা করিবে, কে কাহার স্তুতি করিবে, কাহাকে চাহিবে, কাহাকে ছাড়িবে? আমি কাহাকেও চাই না, কাহাকেও ত্যাগ করি না, কারণ আমি সমুদয় ব্রহ্মাণ্ড স্বরূপ। আমি আমার স্তুতি করিতেছি, আমি আমার নিন্দা করিতেছি, আমি নিজের দোষে নিজে কষ্ট পাইতেছি, আর আমি যে সুখী তাহাও আমার নিজের ইচ্ছায়। আমি স্বাধীন, ইহাই জ্ঞানীর ভাব। তিনি মহাসাহসী, অকুত ভয়ে নির্ভীক। সমগ্র ব্রহ্মাণ্ড নষ্ট হইয়া যাক না কেন, তিনি হাস্য করিয়া বলেন, উহার কখনো অস্তিত্বই ছিল না, উহা কেবল মায়া ও ভ্রম মাত্র। এই রূপে তিনি তাহার চক্ষের সমক্ষে জগৎ ব্রহ্মাণ্ডকে যথার্থই অন্তর্হিত হইতে দেখেন এবং বিস্ময়ের সহিত প্রশ্ন করেন, এই জগৎ কোথায় ছিল, কোথায় বা মিলাইয়া গেল? এই জ্ঞানের সাধন সম্বন্ধে আলোচনা করিতে প্রবৃত্ত হইবার পূর্বে আরও একটি আশঙ্কার আলোচনা ও তৎসমাধানের চেষ্টা করিব। এ পর্যন্ত যাহা বিচার করা হইল, তাহা ন্যায়শাস্ত্রের সীমা বিন্দুমাত্র উল্লঙ্ঘন করে নাই। যদি কোনো ব্যক্তি বিচারে প্রবৃত্ত হয়, তবে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধান্ত করে যে একমাত্র সত্তাই বর্তমান আর সমুদয় কিছুই নয়, ততক্ষণ তাহার থামিবার উপায় নাই। যুক্তিপরায়ণ মানব জাতির পক্ষে এই সিদ্ধান্ত অবলম্বন ব্যতীত গত্যন্তর নাই। কিন্তু এক্ষণে প্রশ্ন, যিনি অসীম, সদাপূর্ণ, সদানন্দময়, অখণ্ড সচিদানন্দ স্বরূপ, তিনি এই সব ভ্রমের অধীন হইলেন কি রূপে? এই প্রশ্নই জগতের সর্বত্র সকল সময়ে জিজ্ঞাসিত হইয়া আসিতেছে। সাধারণ চলিত কথায় প্রশ্নটি এইরূপ করা হয়, এই জগতে পাপ কি রূপে আসিল? ইহাই প্রশ্নটির চলিত ও ব্যবহারিক রূপ, আর অপরটি অপেক্ষাকৃত দার্শনিক রূপ। কিন্তু উত্তরে কি? নানা স্তর হইতে নানাভাবে ওই এক প্রশ্ন জিজ্ঞাসিত হইয়াছে, কিন্তু নিম্নতরভাবে উপস্থাপিত হইলে প্রশ্নটির কোনো মীমাংসা হয় না, কারণ আপেল, সাপ ও নারীর গল্পে এই তত্ত্বের কিছুই ব্যাখ্যা হয় না। ওই অবস্থায় প্রশ্নটিও যেমন বালকোচিত, উহার উত্তরও তেমনি। কিন্তু বেদান্তে এই প্রশ্নটি অতি গুরুত্বর আকার ধারণ করিয়াছে, এই ভ্রম কি রূপে আসিল? আর উত্তরও সেইরূপ গম্ভীর। উত্তরটি এই, অসম্ভব প্রশ্নের উত্তর আশা করিও না। ওই প্রশ্নটির অন্তর্গত বাক্যগুলি পরস্পর বিরোধী বলিয়া প্রশ্নটি অসম্ভব। কেন? পূর্ণতা বলিতে কি বুঝায়? যাহা দেশকাল নিমিত্তের অতীত, তাহাই পূর্ণ। তারপর আপনি জিজ্ঞাসা করিতেছেন, পূর্ণ কি রূপে অপূর্ণ হইল? ন্যায়শাস্ত্র সঙ্গত ভাষায় নিবদ্ধ করিলে প্রশ্নটি এই আকারে দাঁড়ায়, যে বস্তু কার্য কারণ সম্বন্ধের অতীত, তাহা কি রূপে কার্যরূপে পরিণত হয়? এখানে তো আপনি আপনাকে খণ্ডন করিতেছেন। আপনি প্রথমেই মানিয়া লইয়াছেন উহা কার্য কারণ সম্বন্ধের অতীত, তারপর জিজ্ঞাসা করিতেছেন কি রূপে উহা কার্যে পরিণত হয়। কার্য কারণ সম্বন্ধের সীমার ভিতরেই কেবল প্রশ্ন জিজ্ঞাসিত হইতে পারে। যত দূর পর্যন্ত দেশ কাল নিমিত্তের অধিকার, তত দূর পর্যন্ত এই প্রশ্ন জিজ্ঞাসা করা যাইতে পারে।
কিন্তু তাহার অতীত বস্তু সম্বন্ধে প্রশ্ন করাই নিরর্থক, কারণ প্রশ্নটি যুক্তিবিরুদ্ধ হইয়া পড়ে। দেশকাল নিমিত্তের গণ্ডির ভিতরে কোনো কালে উহার উত্তর দেওয়া যাইতে পারে না, আর উহাদের অতীত প্রদেশে কি উত্তর পাওয়া যাইবে তাহা সেখানে গেলেই জানা যাইতে পারে। এই জন্য বিজ্ঞ ব্যক্তিরা এই প্রশ্নটির উত্তরের জন্য বিশেষ ব্যস্ত হয় না। যখন লোকে পীড়িত হয়, তখন কি রূপে ওই রোগের উৎপত্তি হইল তাহা প্রথমে জানিতে হইবে। এই বিষয়ে বিশেষ জেদ না করিয়া রোগ যাহাতে সারিয়া যায় তাহারই জন্য প্রাণপণ যত্ন করে। এই প্রশ্ন আরও এক আকারে জিজ্ঞাসিত হইয়া থাকে। ইহা একটু নিম্নতর স্তরের কথা বটে, কিন্তু ইহাতে আমাদের কর্মজীবনের সঙ্গে অনেকটা সম্বন্ধ আছে এবং ইহাতে তত্ত্ব অনেকটা স্পষ্টতর হইয়া আসে। প্রশ্নটি এই ভ্রম কে উৎপন্ন করিল? কোন সত্য কি কখনো ভ্রম জন্মাইতে পারে? কখনই নয়। আমরা দেখিতে পাই একটা ভ্রমই আরও একটা ভ্রম জন্মাইয়া থাকে, সেটি আবার একটি ভ্রম জন্মায়, এই রূপ চলিতে থাকে। ভ্রমই চিরকাল ভ্রম উৎপন্ন করিয়া থাকে। রোগ হইতেই রোগ জন্মায়, স্বাস্থ্য হইতে কখনো রোগ জন্মায় না। জল ও জলের তরঙ্গে কোনো ভেদ নাই, কার্য কারণেরই আরও এক রূপ মাত্র। কার্য যখন ভ্রম, তখন তাহার কারণও অবশ্য ভ্রম হইবে। এই ভ্রম কে উৎপন্ন করিল? অবশ্য আরও একটি ভ্রম। এই রূপে তর্ক করিলে তর্কের আর শেষ হইবে না, ভ্রমের আর আদি পাওয়া যাইবে না। এখন আপনাদের একটি মাত্র প্রশ্ন অবশিষ্ট থাকিবে। ভ্রমের অনাদিত্ব স্বীকার করিলে কি আপনার অদ্বৈতবাদ খণ্ডিত হইল না? কারণ আপনি জগতে দুইটি সত্তা স্বীকার করিতেছেন, একটি আপনি আর একটি ওই ভ্রম। ইহার উত্তর এই যে ভ্রমকে সত্তা বলা যাইতে পারে না। আপনারা জীবনে সহস্র সহস্র স্বপ্ন দেখিতেছেন, কিন্তু সেগুলি আপনাদের জীবনের অংশ স্বরূপ নয়। স্বপ্ন আসে আবার চলিয়া যায়, উহাদের কোনো অস্তিত্ব নাই। ভ্রমকে একটি সত্তা বা অস্তিত্ব বলিলে উহা আপাতত যুক্তিসঙ্গত মনে হয় বটে, বাস্তবিক কিন্তু উহা অযৌক্তিক কথা মাত্র। এতএব জগতে নিত্য মুক্ত ও নিত্যানন্দ স্বরূপ একমাত্র সত্তা আছে, আর তাহাই আপনি। অদ্বৈতবাদীদের ইহাই চরম সিদ্ধান্ত। এখন জিজ্ঞাসা করা যাইতে পারে, এই যে সকল বিভিন্ন উপাসনা প্রণালী রহিয়াছে, এগুলির কি হইবে? এগুলি সবই থাকিবে। এসব কেবল আলোর জন্য অন্ধকারে হাতড়ানো, আর ওই রূপ হাতড়াইতে হাতড়াইতে আলো কাশিবে। আমরা এই মাত্র দেখিয়া আসিয়াছি যে আত্মা নিজেকে দেখিতে পায় না। আমাদের সমুদয় জ্ঞান মায়ার বা মিথ্যার জালের মধ্যে অবস্থিত, মুক্তি উহার বাহিরে। এই জালের মধ্যে দাসত্ব, ইহার মধ্যে সব কিছুই নিয়মাধীন, উহার বাহিরে আর কোনো নিয়ম নাই। এই ব্রহ্মাণ্ড যতদূর ততদূর পর্যন্ত সত্তা নিয়মাধীন, মুক্তি তাহার বাহিরে। যে পর্যন্ত আপনি দেশকাল নিমিত্তের জালের মধ্যে রহিয়াছেন, সে পর্যন্ত আপনি মুক্ত, এ কথা বলা নিরর্থক। কারণ ওই জালের মধ্যে সবই কঠোর নিয়মে কার্যকারণ শৃঙ্খলে বদ্ধ। আপনি যে কোনো চিন্তা করেন তাহা পূর্ব কারণের কার্যস্বরূপ, প্রত্যেক ভাবই কারণের কার্যরূপ। ইচ্ছাকে স্বাধীন বলা একেবারে নিরর্থক। যখনই সেই অনন্ত সত্তা যেন এই মায়া জালের মধ্যে পড়ে, তখনই উহা ইচ্ছার আকার ধারণ করে। ইচ্ছা মায়া জালে আবদ্ধ সেই পুরুষের কিঞ্চিৎ অংশ মাত্র। সুতরাং স্বাধীন ইচ্ছা বাক্যটির কোনো অর্থ নাই, উহা সম্পূর্ণ নিরর্থক। স্বাধীনতা বা মুক্তি সম্বন্ধে এই সকল বাগাড়ম্বরও বৃথা। মায়ার ভিতর স্বাধীনতা নাই। প্রত্যেক ব্যক্তি চিন্তায় মনে কার্যে এক খণ্ড প্রস্তর বা এই টেবিলটার মতো বদ্ধ,
আমি আপনাদের নিকট বক্তৃতা দিতেছি, আর আপনারা আমার কথা শুনিতেছেন, এই উভয়ই কঠোর কার্য, কারণ নিয়মের অধীন। মায়া হইতে যতদিন না বাহিরে যাইতেছেন, ততদিন স্বাধীনতা বা মুক্তি নাই। ওই মায়াতীত অবস্থাই আত্মার যথার্থ স্বাধীনতা। কিন্তু মানুষ যতই তীক্ষ্ণ বুদ্ধি হউন না কেন, এখানকার কোনো বস্তুই যে স্বাধীন বা মুক্ত হইতে পারে না, এই যুক্তির বল মানুষ যতই স্পষ্ট রূপে দেখুক না কেন, সকলকেই বাধ্য হইয়া নিজেদের স্বাধীন বলিয়া চিন্তা করিতে হয়। তাহা না করিয়া কেহ থাকিতে পারে না। যতক্ষণ না আমরা বলি যে আমরা স্বাধীন, ততক্ষণ কোনো কাজ করাই সম্ভব নয়। ইহার তাৎপর্য এই যে আমরা যে স্বাধীনতার কথা বলিয়া থাকি, তাহা বিজ্ঞান রূপে মেঘ রাশির মধ্য দিয়া নির্মল নীল আকাশ রূপে সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মার চকিত দর্শন মাত্র। আর নীল আকাশ রূপ প্রকৃত স্বাধীনতা অর্থাৎ মুক্ত স্বভাব আত্মা উহার বাহিরে রহিয়াছেন। যথার্থ স্বাধীনতা এই ভ্রমের মধ্যে, এই মিথ্যার মধ্যে। এই অর্থহীন সংসারে ইন্দ্রিয় মন দেহ সমন্বিত এই বিশ্ব জগতে থাকিতে পারে না। এই সকল অনাদি অনন্ত স্বপ্ন, যেগুলি আমাদের বশে নাই, যেগুলিকে বশে আনাও যায় না, যেগুলি অযথা সন্নিবেশিত, ভগ্ন ও অসামঞ্জস্যময়, সেই সব স্বপ্নকে লইয়া আমাদের এই জগৎ। আপনি যখন স্বপ্নে দেখেন যে বিশ্বমুণ্ড একটি দৈত্য আপনাকে ধরিবার জন্য আসিতেছে, আর আপনি তাহার নিকট হইতে পালাইতেছেন, আপনি উহাকে অসংলগ্ন মনে করেন না। আপনি মনে করেন এ তো ঠিকই হইতেছে। আমরা যাহাকে নিয়ম বলি, তাহাও এই রূপ। যাহা কিছু আপনি নিয়ম বলিয়া নির্দিষ্ট করেন, তাহা আকস্মিক ঘটনা মাত্র, উহার কোনো অর্থ নাই। এই স্বপ্নাবস্থায় আপনি উহাকে নিয়ম বলিয়া অভিহিত করিতেছেন। মায়ার ভিতর যত দূর পর্যন্ত এই দেশকাল নিমিত্তের নিয়ম বিদ্যমান, তত দূর পর্যন্ত স্বাধীনতা বা মুক্তি নাই। আর এই বিভিন্ন উপাসনা প্রণালী এই মায়ার অন্তর্গত। ঈশ্বরের ধারণা এবং পশু ও মানবের ধারণা সবই এই মায়ার মধ্যে। সুতরাং সবই সমভাবে ভ্রমাত্মক, সবই স্বপ্ন মাত্র। তবে আজকাল আমরা কতকগুলি অতিবুদ্ধি দিগ্গজ দেখিতে পাই। আপনারা যেন তাহাদের মতো তর্ক বা সিদ্ধান্ত না করিয়া বসেন, সেই বিষয়ে সাবধান হইবেন। তাহারা বলেন ঈশ্বর ধারণা ভ্রমাত্মক, কিন্তু এই জগতের ধারণা সত্য। প্রকৃতপক্ষে কিন্তু এই উভয় ধারণা একই ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তাহারই কেবল যথার্থ নাস্তিক হইবার অধিকার আছে, যিনি ইহ জগৎ পর জগৎ উভয়ই অস্বীকার করেন। উভয়টি একই যুক্তির উপর প্রতিষ্ঠিত। ঈশ্বর হইতে ক্ষুদ্রতম জীব পর্যন্ত, ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সেই এক মায়ার রাজত্ব। একই প্রকার যুক্তিতে ইহাদের অস্তিত্ব প্রতিষ্ঠিত হয় বা নাস্তিত্ব সিদ্ধ হয়। যে ব্যক্তি ঈশ্বর ধারণা ভ্রমাত্মক জ্ঞান করে, তাহার নিজ দেহ এবং মনের ধারণাও ভ্রমাত্মক জ্ঞান করা উচিত। যখন ঈশ্বর উড়িয়া যান, তখন দেহ ও মন উড়িয়া যায়। আর যখন উভয়ই লোপ পায়, তখনই যাহা যথার্থ সত্তা, তাহা চিরকালের জন্য থাকিয়া যায়। সেখানে চক্ষু যাইতে পারে না, বাক্যও যাইতে পারে না, মনও নয়। আমরা তাহাকে দেখিতে পাই না বা জানিতেও পারি না। ইহার তাৎপর্য আমরা এখন বুঝিতে পারিতেছি যে, যত দূর বাক্য, চিন্তা বা বুদ্ধি যাইতে পারে, তত দূর পর্যন্ত মায়ার অধিকার, তত দূর পর্যন্ত বন্ধনের অন্তর্গত। সত্য উহাদের বাহিরে। সেখানে চিন্তা, মন বা বাক্য কিছুই পৌঁছিতে পারে না। এতক্ষণ পর্যন্ত যতটুকু বুঝা গেল, বিচারের দৃষ্টিতে তাহা ঠিক,
কিন্তু এইবার সাধনের কথা আসিতেছে। এই সব ক্লাসে আসল শিক্ষার বিষয় সাধন। এই একত্ব উপলব্ধির জন্য কোনো প্রকার সাধনের প্রয়োজন আছে কি? নিশ্চয়ই আছে। সাধনার দ্বারা যে আপনাদিগকে এই ব্রহ্ম হইতে হইবে তাহা নয়। আপনারা তো পূর্ব হইতেই ব্রহ্ম আছেন। আপনাদিগকে ঈশ্বর হইতে হইবে বা পূর্ণ হইতে হইবে এ কথা সত্য নয়। আপনারা সর্বদা পূর্ণস্বরূপই আছেন, আর যখনই মনে করেন আপনারা পূর্ণ নন, সে তো একটা ভ্রম। এই ভ্রম যাহাতে আপনাদের বোধ হইতেছে অমুক পুরুষ অমুক নারী, তাহা আরও একটি ভ্রমের দ্বারা দূর হইতে পারে। আর সাধন বা অভ্যাসই সেই অপর ভ্রম। আগুন আগুনকে খাইয়া ফেলিবে। আপনারা একটি ভ্রম নাশ করিবার জন্য অপর একটি ভ্রমের সাহায্য লইতে পারেন। এক খণ্ড মেঘ আসিয়া এই মেঘকে সরাইয়া দিবে, শেষে উভয়ই চলিয়া যাইবে। তবে এই সাধনাগুলি কি? আমরা যে মুক্ত হইব তাহা নয়, আমরা সদাই মুক্ত। আমাদের সর্বদাই মনে রাখিতে হইবে আমরা বদ্ধ। এরূপ ভাবনা মাত্রই ভ্রম। আমরা সুখী বা আমরা অসুখী, এরূপ ভাবনা মাত্রই গুরুতর ভ্রম। আরও এক ভ্রম আসিবে যে আমাদিগকে মুক্ত হইবার জন্য সাধনা উপাসনা ও চেষ্টা করিতে হইবে। এই ভ্রম আসিয়া প্রথম ভ্রমটিকে সরাইয়া দিবে, তখন উভয় ভ্রমই দূর হইয়া যাইবে। মুসলমানেরা শিয়ালকে অতিশয় অপবিত্র মনে করিয়া থাকে, হিন্দুরাও তেমনি কুকুরকে অশুচি ভাবিয়া থাকে। এতএব শিয়াল বা কুকুর খাবার ছুঁইলে উহা ফেলিয়া দিতে হয়, উহা আর কাহারও খাইবার উপায় নাই। কোনো মুসলমানের বাটিতে একটি শিয়াল প্রবেশ করিয়া টেবিল হইতে কিছু খাদ্য খাইয়া পলাইল। লোকটি বড়ই দরিদ্র ছিল। সে নিজের জন্য সে দিন অতি উত্তম ভোজের আয়োজন করিয়াছিল, আর সেই ভোজ্য দ্রব্যগুলি শিয়ালের স্পর্শে অপবিত্র হইয়া গেল, আর তাহার খাইবার উপায় নাই। কাজে কাজেই সে একজন মোল্লার কাছে গিয়া নিবেদন করিল, সাহেব, গরিবের এক নিবেদন শুনুন। একটি শিয়াল আসিয়া আমার খাদ্য হইতে খানিকটা খাইয়া গিয়াছে, এখন ইহার একটি উপায় করুন। আমি অতি সুখাদ্য সব প্রস্তুত করিয়াছিলাম। আমার বড়ই বাসনা ছিল যে পরম তৃপ্তির সহিত উহা ভোজন করিব। এখন শিয়ালটা আসিয়া সব নষ্ট করিয়া দিয়া গেল। আপনি ইহার যাহা হই একটি ব্যবস্থা দিন। মোল্লা মুহূর্তের জন্য একটু ভাবিলেন, তারপর উহার একমাত্র সিদ্ধান্ত করিয়া বলিলেন, ইহার একমাত্র উপায় একটা কুকুর লইয়া আসিয়া যে থালা হইতে শিয়ালটা খাইয়া গিয়াছে সেই থালা হইতে তাহাকে একটু খাওয়ানো। এখন কুকুর শিয়ালে নিত্য বিবাদ, তা শিয়ালের উচ্ছিষ্টটাও তোমার পেটে যাইবে, কুকুরের উচ্ছিষ্টটাও যাইবে। সেখানে এ দুই উচ্ছিষ্টের পরস্পর ঝগড়া লাগিবে, তখন সব শুদ্ধ হইয়া যাইবে। আমরাও অনেকটা এইরূপ সমস্যায় পড়িয়াছি। আমরা যে অপূর্ণ ইহা একটি ভ্রম, আমরা উহা দূর করিবার জন্য আরও একটি ভ্রমের সাহায্য লইলাম। পূর্ণতা লাভের জন্য আমাদিগকে সাধনা করিতে হইবে, তখন একটি ভ্রম আরও একটি ভ্রমকে দূর করিয়া দিবে। যেমন আমরা একটি কাঁটা তুলিবার জন্য আরও একটি কাঁটার সাহায্য লইতে পারি এবং শেষে উভয় কাঁটাই ফেলিয়া দিতে পারি। এমন লোক আছেন যাহাদের পক্ষে একবার তত্ত্বমসি শুনিলে তৎক্ষণাৎ জ্ঞানের উদয় হয়। চকিতের মধ্যে এই জগৎ উড়িয়া যায়, আর আত্মার যথার্থ স্বরূপ প্রকাশ পাইতে থাকে। কিন্তু আর সকলকে এই বন্ধনের ধারণা দূর করিবার জন্য কঠোর চেষ্টা করিতে হয়। প্রথম প্রশ্ন এই, জ্ঞানযোগী হইবার অধিকারী কাহারা? যাহাদের নিম্নলিখিত সাধন সম্পত্তিগুলি আছে। প্রথমত,
ইহা মাত্র ফল ভোগ বিরাগ। এই জীবনে বা পরজীবনে সর্বপ্রকার কর্মফল ও সর্বপ্রকার ভোগ বাসনা ত্যাগ। যদি আপনি এই জগতের স্রষ্টা হন, তবে আপনি যাহা বাসনা করিবেন তাহাই পাইবেন, কারণ আপনি উহা স্বীয় ভোগের জন্য সৃষ্টি করিবেন। কেবল কাহারু শীঘ্র কাহারু বা বিলম্বে এই ফল লাভ হইয়া থাকে। কেহ কেহ তৎক্ষণাৎ উহা প্রাপ্ত হয়, অপরের পক্ষে অতীত সংস্কার সমষ্টি তাহাদের বাসনা পূর্তির ব্যাঘাত করিতে থাকে। আমরা ইহ জন্ম বা পরজন্মের ভোগ বাসনাকে সর্বশ্রেষ্ঠ স্থান দিয়া থাকি। ইহ জন্ম পরজন্ম বা আপনার কোনরূপ জন্ম আছে ইহা একেবারে অস্বীকার করুন, কারণ জীবন মৃত্যুরই নামান্তর মাত্র। আপনি যে জীবন সম্পন্ন প্রাণী ইহাও অস্বীকার করুন। জীবনের জন্য কে ব্যস্ত? জীবন একটা ভ্রম মাত্র, মৃত্যু উহার আরও এক দিক মাত্র। সুখ এই ভ্রমের এক দিক, দুঃখ আরও একটা দিক। সকল বিষয়ই এইরূপ। আপনার জীবন বা মৃত্যু লইয়া কি হইবে, এ সকলই তো মনের সৃষ্টি মাত্র। ইহা মাত্র ফল ভোগ বিরাগ বলে। তারপর সম বা মন সংযমের প্রয়োজন। মনকে এমন শান্ত করিতে হইবে যে উহা আর তরঙ্গাকারে ভগ্ন হইয়া সর্ববিধ বাসনার লীলাক্ষেত্র হইবে না। মনকে স্থির রাখিতে হইবে, বাহিরের বা ভিতরের কোনো কারণ হইতে উহাতে যেন তরঙ্গ না উঠে। কেবল ইচ্ছা শক্তি দ্বারা মনকে সম্পূর্ণরূপে সংযত করিতে হইবে। জ্ঞানযোগী শারীরিক বা মানসিক কোনো রূপ সাহায্য লন না। তিনি কেবল দার্শনিক বিচার, জ্ঞান ও নিজ ইচ্ছা শক্তি এই সকল সাধনেই বিশ্বাসী। তারপর তিতিক্ষা, কোন রূপ বিলাপ না করিয়া সর্বদুঃখ সহন। যখন আপনার কোনো রূপ অনিষ্ট ঘটিবে, সেদিকে খেয়াল করিবেন না। যদি সম্মুখে একটি ব্যাঘ্র আসে, স্থির হইয়া দাঁড়াইয়া থাকুন। পলাইবে কে? অনেক লোক আছেন যাহারা তিতিক্ষা অভ্যাস করেন এবং তাহাতে কৃতকার্য হন। এমন লোক অনেক আছেন যাহারা ভারতে গ্রীষ্মকালে প্রখর মধ্যাহ্ন সূর্যের তাপে গঙ্গা তীরে শুইয়া থাকেন, আবার শীতকালে গঙ্গা জলে সারাদিন ধরিয়া ভাসেন। তাহারা এ সকল গ্রাহ্যই করেন না। অনেকে হিমালয়ের তুষার রাশির মধ্যে বসিয়া থাকে, কোনো প্রকার বস্ত্রাদির জন্য খেয়ালও করে না। গ্রীষ্মই বা কি, শীতই বা কি, এ সকল আসুক যাক, আমার তাহাতে কি? আমি তো শরীর নই। এই পাশ্চাত্য দেশসমূহে ইহা বিশ্বাস করা কঠিন, কিন্তু লোকে যে এইরূপ করিয়া থাকে তাহা জানিয়া রাখা ভালো। যেমন আপনাদের দেশের লোকে কামানের মুখে বা যুদ্ধক্ষেত্রের মাঝখানে লাফাইয়া পড়িতে সাহসিকতা দেখাইয়া থাকেন, আমাদের দেশের লোকও সেরূপ তাহাদের দর্শন অনুসারে চিন্তা প্রণালী নিয়মিত করিতে এবং তদনুসারে কার্য করিতে সাহসিকতা দেখাইয়া থাকেন। তাহারা ইহার জন্য প্রাণ দিয়া থাকেন। আমি সচিদানন্দ স্বরূপ, সুহং সুহম। দৈনন্দিন কর্মজীবনের বিলাসিতাকে বজায় রাখা যেমন পাশ্চাত্য আদর্শ, তেমনি আমাদের আদর্শ। কর্মজীবনে সর্বোচ্চ আধ্যাত্মিক ভাব রক্ষা করা। আমরা ইহাই প্রমাণ করিতে চাই যে ধর্ম কেবল ভুয়া কথা মাত্র নয়, কিন্তু এই জীবনেই ধর্মের সর্বাঙ্গ সম্পূর্ণরূপে কার্যে পরিণত করা যাইতে পারে। ইহাই তিতিক্ষা, সমুদয় সহ্য করা, কোনো বিষয়ে অসন্তোষ প্রকাশ না করা। আমি নিজে এমন লোক দেখিয়াছি যাহারা বলেন, আমি আত্মা, আমার নিকট ব্রহ্মাণ্ডের আবার গৌরব কি? সুখ দুঃখ, পাপ পুণ্য, শীত উষ্ণ এ সকল আমার পক্ষে কিছুই নয়। ইহাই তিতিক্ষা, দেহের ভোগ সুখের জন্য ধাবমান হওয়া নয়। ধর্ম কি? ধর্ম মানে কি এইরূপ প্রার্থনা,
আমাকে ইহা দাও উহা দাও। ধর্ম সম্বন্ধে এ সকল আহাম্মকি ধারণা। যাহারা ধর্মকে ঐরূপ মনে করে তাহাদের ঈশ্বর ও আত্মার যথার্থ ধারণা নাই। আমার গুরুদেব বলিতেন, চিল শকুনি খুব উঁচুতে উড়ে, কিন্তু তাদের নজর থাকে গো ভাগারে। যাহা হোক, আপনাদের ধর্ম সম্বন্ধীয় যে সকল ধারণা আছে তাহার ফলটা কি বলুন দেখি। রাস্তা সাফ করা, আরো ভালো অন্ন বস্ত্রের জোগাড় করা। অন্ন বস্ত্রের জন্য কে ভাবে? প্রতি মুহূর্তে লক্ষ লোক আসিতেছে, লক্ষ লোক যাইতেছে, কে গ্রাহ্য করে? এই ক্ষুদ্র জগতের সুখ দুঃখ গ্রাহ্যের মধ্যে আনেন কেন? যদি সাহস থাকে ওই সকলের বাহিরে চলিয়া যান, সমুদয়ের নিয়মের বাহিরে চলিয়া যান। সমগ্র জগৎ উড়িয়া যাক, আপনি একলা আসিয়া দাঁড়ান। আমি নিরপেক্ষ সত্তা, নিরপেক্ষ জ্ঞান ও নিরপেক্ষ আনন্দ স্বরূপ। সৎ চিৎ আনন্দ সোহং সোহম।